This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। চোখ রাখবো এই মুহূর্তে সবথেকে বড় খবরে। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু অন্তত 3 জনের, তাদের মধ্যে 2 জন মহিলা রয়েছে বলে জানা যাচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন আরো এক মহিলা। খাদিকুল, চম্পাহাটি, বজবজ, বারাসাতে, নীলগঞ্জ, ডায়মন্ড হারবারের পর এবার কল্যাণী। ফের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, প্রাণ গেল 3 জনের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা বাড়িটি। কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু অন্তত 3 জনের। আরো মৃত্যু ঘটনা ঘটতে পারে বা আরো মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমার মনে হয় রাজা, এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ঘটনার এখন এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা বারবার কেন ঘটছে এটা বরং সিজারের কাছ থেকে জেনে নেওয়া প্রয়োজন। রাজা, অবশ্যই সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী সিজার মণ্ডল। সিজার, আমরা শুনেছিলাম এই যে গ্রিন বাজি পলিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষতম যেটা এগ্রায় হয়েছিল, তারপর তিনি নবান্নে বৈঠক করলেন, প্রেস কনফারেন্স করলেন, পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়ে বাজি পলিসি বানাতে বললেন। সেগুলো কি এখনো তৈরি হয়নি, নাকি যদি তৈরি হয়ে থাকে তার কি ইমপ্লিমেন্টেশন হয়নি? কেন এটা দেখতে হলো আবার? দেখো, সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। কারণ এগ্রার ঘটনা অর্থাৎ খাদিকুলে যখন ভানুবাগের বাজি কারখানার বিস্ফোরণে ভানুবাগকে নিয়ে 12 জনের মৃত্যু হলো, তারপরে কিন্তু রাজ্য প্রশাসনের তরফ থেকে একটা সুস্পষ্ট নীতির কথা ঘোষণা করা হয়। গ্রিন বাজি তৈরি করা হবে এবং তার জন্য আলাদা যে এসইজেডের মতো আলাদা একটা জোন তৈরি করা হবে, বাজি জোন। কারণ এই যে বাজি কারখানাগুলো আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটছে, কুটির শিল্পর মতো গড়ে উঠেছে একদম মারাত্মকভাবে ঘন বসতিপূর্ণ এলাকার মধ্যে, যার ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা নেই। অগ্নি নির্বাপক ব্যবস্থা তো দূর অস্ত, এই ধরনের হাইলি ইনফ্লেমেবল জিনিস সেটাকে ডিল করবার জন্য যে ধরনের নিরাপত্তা দরকার, যে ধরনের সতর্কতা সাবধানতা দরকার, সেটা কর্মীদের মধ্যেও নেই, অন্যদিকে সেই ব্যবস্থাপনাও নেই। সেগুলোর নিরাপত্তা সুনিশ্চিত করা হবে এই ধরনের একটা স্পেশাল জোন তৈরি করে দিয়ে এগুলো ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরও বাস্তবে দেখা যাচ্ছে আজকের ঘটনা প্রমাণ করে দিল যে সেইগুলো খালি নীতি ঘোষণাই হয়েছে, ঘোষণাই সার, বাস্তবে নিচুতলা পর্যন্ত সেটা কিন্তু পৌঁছয়নি। আর তার ফলেই এই ধরনের নীলগঞ্জ হোক, খাদিকুল হোক, চম্পাহাটি হোক, মহেশতলা হোক, যেখানে এই ধরনের কুটির শিল্পর মতো ঘনবসতিপূর্ণ এলাকায় বেআইনি বাজি কারখানা রমরমিয়ে চলছিল এবং সেটা এখনও চলছে। সিজার, আর একটা খুব চট করে একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখন তো অফ সিজন, মানে এখন তো বাজি ফাটানোর ঘন ঘন সিজন নয়, সেই সিজনটা চলে গেছে। তাহলে এখনও কি বাজি কারখানাগুলোতে সেই সমান ব্যস্ততা? যখন ড্রাই সিজন চলে তখন তো এই ব্যাপারগুলো দেখার দিকে নজর দিতে পারে প্রশাসন বা তারা। দেখো, বাজি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি। বাজি ব্যবহারের ক্ষেত্রে একটু তোমাকে আমি থামাতে বাধ্য হলাম, কারণ এই মুহূর্তে কল্যাণীর 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। TV9 বাংলা এই মুহূর্তে আপনার থেকে সরাসরি আমার প্রশ্ন থাকবে যে ঘটনা ঘটেছে সেই কারখানা সম্পর্কে আপনি কি আগে অবগত ছিলেন? এই কারখানা বৈধ না অবৈধ, আপনি কি বলবেন? আপনি কি জানেন এই কারখানা সম্পর্কে? কোনো অনুমতিও নেই, কোনোভাবে আমরা মানে অবগত ছিলাম না। আজকের ঘটনার পর জানতে পারলাম। মানে এত বড় একটা কারখানা ছিল, আপনারা মানে কখনো আপনি জানতে পারেন? বড় কারখানা তো নয়, একটা বাড়ির ভেতরে একটা দেখলাম টিনের একটা শেড। হ্যালো, কিন্তু এই ঘটনা তো মানে আমাদের রাজ্যে আমরা প্রথমবার দেখিনি, কিন্তু স্থানীয়রা বলছেন তারা প্রশাসনে জানিয়েছে যে এখানে একটা কারখানা আছে, এখানে বাজি তৈরি হয় এবং সমস্তটাই লুকিয়ে চুরিয়ে হচ্ছে, কিন্তু তাদেরকে উল্টে হুমকি দেওয়া হয়েছে। আপনি জানতেন না? না, এরকম কোনো কেউ আমাকে এসে বলেনি যে হুমকি দেওয়া হয়েছে, এই কথাটাও বলেনি। আর এই জিনিসগুলো গত 10 বছর আগে এগুলোকে অফ করার কথা আমরা প্রশাসনিকভাবে জানিয়েছিলাম এবং আমরা যার জন্য স্বনির্ভর গোষ্ঠীতে সব লোকজনকে আমরা অ্যাড করেছিলাম যে এগুলোর থেকে বিরত থাকার জন্য। এই অবধি আমরা করেছি। আপনি বলছেন সুব্রত বাবু ছোট কারখানা, আপনার কথা যদি মেনেও নি এটা একটা ছোট কারখানা, একটা বাড়ির মধ্যে হচ্ছে, কিন্তু বিস্ফোরণের তীব্রতা এতটাই যে এখনো পর্যন্ত 3টে মানুষের মৃত্যুর খবর আমরা সামনে পাচ্ছি। এখনো পর্যন্ত কজনের পাচ্ছেন? 3 জন। আপনি ওটাকে আরো যোগ করুন, 4 হবে। 4 জন হবে? আপনি বলছেন 4 জন হবে, তাই তো? আমি বলছি আমি স্পটে ছিলাম, আমি দেখে আমি কাউন্ট করেছি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।
স্থানীয় বিধায়ক লিমা, তোমাকে একটু ইন্টারাপ্ট করছি। স্থানীয় বিধায়ক অম্বিকা রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আপনাকে স্বাগত জানাই। এই যে ঘটনা, এই ঘটনা কি মানে আপনারা জানতেন না? এখানে বহুদিন ধরে কিছু বাজির কারখানা এখানে চলছে এবং পুলিশ সমস্ত ঘটনা জানে এবং তারা ন্যূনতম যে স্টেপস নেওয়ার দরকার সেই ধরনের কোনো স্টেপস এরা নেয় না। যখন কোনো বড় দুর্ঘটনা ঘটে যায় তারপরে এসে কমিটমেন্ট করে, তারপরে সেই কমিটমেন্ট করার পরে তারা কিছু করে না, তারপরে আবার যখন আরেকটা দুর্ঘটনা ঘটে তখন এসে আবার আরেকখানা কমিটমেন্ট করে। এইভাবে তো ওখানে এমন অবস্থা, ফায়ার ব্রিগেডে ওখানে ঢোকার কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাট একেবারে জঘন্যতম। তো সেইখানে হচ্ছে পুলিশরা তাদের কোনো ইনফরমেশন নেই, তাদের সমস্ত ইনফরমেশন আছে। এই যে ক্রমাগত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, দত্তপুকুরে গত বছরের এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরেও কিন্তু এরা কোনো চৈতন্য হচ্ছে না এবং এরা ন্যূনতম যে স্টেপ নেওয়ার দরকার কোনো স্টেপ নেয় না। একেবারে ভগবানের ভরসায় রয়েছে, ল অ্যান্ড অর্ডার সম্পূর্ণরূপে ব্যর্থ। এখানে পুরো পাশেই সমস্ত বালির খাদান, রাতের পর রাত ট্রাকের পর ট্রাক বালি চুরি হয়ে যাচ্ছে পুলিশের চোখের সামনে দিয়ে, কোনো ধরনের ন্যূনতম স্টেপ সেরা নেয় না। একটা বিষয় তো স্পষ্ট হচ্ছে না, তার কারণ এই ধরনের যখন অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ ঘটছে তারপর স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিচ্ছেন যে গ্রিন বাজি তৈরি করতে হবে, ক্লাস্টার তৈরি করতে হবে, জায়গা চিহ্নিত হচ্ছে, ক্লাস্টার তৈরির জন্য প্রস্তুতি পর্যন্ত হচ্ছে, কিন্তু তারপরেও তো এই অবৈধ বাজি কারখানাগুলো বন্ধ হচ্ছে না। সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, 4টি প্রাণ যে চলে গেল, এর দায় কার? সাধারণ মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা এই সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের নেই। মুখ্যমন্ত্রী কোনো দায়বদ্ধতা নেই। এই সমস্ত হচ্ছে মিডিয়ার সামনে কমিটমেন্ট করে, বা সেই কমিটমেন্টের 1% এক্সিকিউশন কিন্তু উনি করে না। আর সেই জন্য এই ধরনের ঘটনা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং মানুষের জীবন পুরো একেবারে হাতের মধ্যে রয়েছে। আর এইভাবে পশ্চিমবঙ্গ সরকার এইভাবে চালাচ্ছে এবং মুখ্যমন্ত্রী কখনো কোনো দায়ভার নেয় না। এবং এর যে পুলিশ মেশিনারি, তারা তাদের যে ডিউটি, ন্যূনতম যে ডিউটিগুলো কিন্তু তারা ফলো করে না। আর সেই জন্যই একের পর এক এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তো এই যে ঘটনা ঘটলো, এরা এসে আবার একখানা কমিটমেন্ট করবে, এই যে বলছে ক্লাস্টার বানাবো, কিচ্ছু বানায়নি, কোনো কিছু হয়নি, কোনোদিন মনে হয় কোনো এক্সপেরিমেন্টও হয়নি। এসে যে এখানে কি হচ্ছে, কিভাবে চলছে। এবং স্থানীয় কাউন্সিলর কি অদ্ভুত একটা অভিযোগ করছেন, তার এলাকায় একটা অবৈধ বাজি কারখানা চলছে। তিনি বলছেন ছোট আকারের একটা বাড়ি, তার মধ্যে বাজি কারখানা, তার এলাকায় কি ঘটছে তিনি জানেন না, তাহলে তার কাউন্সিলর থাকার কোনো অধিকার রয়েছে? তারা তোলে তো ওখান থেকে, তারা তোলে, তাদের কাছ থেকে মানে হপ্তা যায়, প্রত্যেক মাসে মাসে তাদের কাছ থেকে পয়সা তোলে। সেই জন্য এদের মদতে সমস্ত চলছে, এইগুলো চলছে। এবং এইটা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী সম্পূর্ণরূপে দায়ী। পুরো এই রাজ্যটাকে একেবারে বাজে একটা ল অ্যান্ড অর্ডার তৈরি করে দিয়েছে। এখানে কারো জীবনের কোনো দাম নেই, এরা জীবনে কোনো দাম নেই। শুধু ভোটের সময় কি করবে, ভোট লুট করাবে, তাদের সমস্ত গুন্ডা দিয়ে ভোট লুট করিয়ে তারা সরকার থাকবে, সাধারণ মানুষ। অনেক ধন্যবাদ অম্বিকা বাবু। কথা বলছিলাম অম্বিকা রায়ের সঙ্গে।